আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাইরের সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ। ভারত থেকে ঢুকছে মাদক অস্ত্র। আমার দেশ অনুসন্ধান গডফাদারদের এখন শেল্টার দিচ্ছেন নতুন ক্ষমতাধররা। সিসি ক্যামেরা বসিয়ে উল্টো পুলিশের ওপরই নজরদারি। পাচারে ব্যবহার হচ্ছে ভিআইপি গাড়ি, অ্যাম্বুলেন্স ও নারী শিশু। লালমনিরহাট, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত দিয়ে ঢুকছে বড় চালান। দেশের 22তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল। উৎসব মুখর পরিবেশে ভোট, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন। আজ সন্ধ্যায় শপথ। বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন। জ্বালানির দ্বিগুণ আমদানিতেও সামাল দেওয়া যাচ্ছে না সংকট। জ্বালানির আমদানিতে ব্যয় বেড়েছে 65.58%। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ভোগান্তি। গ্যাস সংকটে 62টি বিদ্যুৎ কেন্দ্র। তদারক কমিটির বিশেষ বৈঠক। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের শর্টকাট সমাধান দেখছে না সরকার। স্থানীয় সরকার আইনে কঠোর বিধানের প্রস্তাব। খেলাপি ঋণ রেখে প্রতিষ্ঠান ছাড়লেও নির্বাচনে অযোগ্য। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। ডিফেন্স কলেজে সেনাপ্রধান। রোহিঙ্গারা আইন শৃঙ্খলা ও অর্থনীতিতে চাপ তৈরি করছে। ফেনীর নুসরাত হত্যা, ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, আস্থার পরিবেশ তৈরির পর ভারত সফর প্রধানমন্ত্রীর। পিঙ্ক বাসে অফিস সময়ে যাত্রীর চাপ, অন্যথায় ফাঁকা। সময়ের সঙ্গে যাত্রী সংখ্যা বাড়ার আশা, উদ্বেগ আগেও ব্যর্থ হয় কয়েকবার। সময়সূচি ও স্টপেজ সম্পর্কে তথ্য না পাওয়ার অভিযোগ। গ্যাস সংকটে তলানিতে সারের মজুদ। সার রপ্তানিতে চুক্তি করেনি কাতার। ইউরিয়া উৎপাদন কমেছে 25 থেকে 30%। বস্তা প্রতি 500 থেকে 700 টাকা বেশি দামে বিক্রি। আলোচিত 21 আগস্ট। আজ গ্রেনেড হামলা মামলায় তদন্তের ত্রুটি ও আইনি অবসান। চট্টগ্রাম নগরীর আয়তন বাড়ানোর পরিকল্পনা। 155 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করা হবে। গণশুনানিতে নাগরিকদের মতামত নিচ্ছে সিডিএ। নয়াদিগন্ত। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল আজ শপথ। বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন মহলের অভিনন্দন। পুরনো গ্যাস ক্ষেত্রেই নতুন সম্ভাবনা। 4 গভীর কূপে উচ্চচাপ, উচ্চ তাপমাত্রার ঝুঁকি নিয়ে গ্যাস অনুসন্ধানের নতুন পরীক্ষা। সপ্তাহের ব্যবধানে লিটারে 10 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। চিনি ও ময়দার দাম লাফিয়ে বাড়ছে। তীব্র গরমে বছরে 77,000 কোটি টাকার মজুরি হারাচ্ছেন শ্রমজীবীরা। ইমরানকে হাসপাতালে স্থানান্তর। পাকিস্তানের রাজনীতিতে নতুন সমঝোতার আভাস। আল জাজিরার অনুসন্ধান। মিয়ানমারের যুদ্ধ রোহিঙ্গা সংকটকে উস্কে দিচ্ছে। এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের রিভিউ শুনানি। তদন্তে মেলেনি প্রমাণ, তবুও তিনি যুদ্ধাপরাধী। মশার দৌরাত্ম্য ও ডেঙ্গু আতঙ্ক। দ্বিগুণ বাজেটেও স্বস্তি নেই নগরবাসীর। ইরানকে পরাস্তে অ্যানোকোন্ডা কৌশল ট্রাম্পের। নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা। বগুড়ায় যুবকের লাশ উদ্ধার। প্রথম আলো। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত। গ্যাস সংকটে ময়মনসিংহের 20 কারখানায় ছুটি ঘোষণা। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন শফিকুর ও কর্নেল অলির। মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন। কলকাতায় হোটেলে আগুন। হোটেলের ইজারাদার গ্রেপ্তার। স্বজনেরা মরাদেহের অপেক্ষায়। গ্যাস সংকট। গ্যাস নেই, ছাদে মাটির চুলায় রান্না। পিঙ্ক বাস চালকের প্রতিক্রিয়া। প্রতিবন্ধকতা দিয়ে দমানো যাবে না। যুগান্তর। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম শপথ নেবেন আজ। যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল। গাড়ি প্রস্তুত। চক্রের দখলে নদী, ত্রাসের রাজত্বে রক্তাক্ত বালুমহাল। সামনে বিএনপি আওয়ামী লীগ, পেছনে প্রশাসন সিন্ডিকেট। অনুসন্ধানী প্রতিবেদন। ক্ষমতাধরের পালাবদল হলেও বদলায় না অপরাধ, শুধু ব্যক্তির বদল। রাজনৈতিক ছত্রছায়ায় ভয়ঙ্কর ত্রিভুজ সিন্ডিকেট। সব পক্ষকে মাসোহারা দিয়ে অবৈধ ব্যবসার জমজমাট। চট্টগ্রামে ভয়াবহ জ্বালানি সংকট। 28 বিদ্যুৎ কেন্দ্রের 6টি বন্ধ, 7টি বন্ধ হওয়ার পথে।
গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের 5 যুবক। লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে যাওয়ার পথে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। স্বামীর দাফন শেষে কারাগারে দীপুমণি। শত শত কারখানা বন্ধের উপক্রম, বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন? অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার আশাবাদ, আগামী শীতে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতির উন্নতি। ইনকিলাব, নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। 23তম প্রেসিডেন্ট মির্জা ফখরুল। মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে অলি আহমেদ, দেশের গণতন্ত্র এখন নিয়ন্ত্রিত। হাঁপিয়ে উঠছে মানুষ, দেখতে চায় অ্যাকশন। গ্যাসের হাহাকার, চরম দুর্ভোগ। প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন মহলের অভিনন্দন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেস ব্রিফিংয়ে উলামা মাশায়েখবৃন্দ, লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হলে সরকারের জন্য আত্মঘাতী হবে। নতুন ভবিষ্যৎ দাবি করেছে ভারতের 75 কোটি তরুণ। 32 লাখ কোটি ডলারের ট্রেজারি ঋণে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি। ইরানের সাথে সংঘাতে 770 জনেরও বেশি মার্কিন সেনা সদস্য হতাহত। সমকাল, গ্যাসের সরবরাহ বাড়েনি, শিল্পের সংকটও কাটেনি। গাজীপুরে 20 থেকে 22% কারখানায় উৎপাদন বন্ধ। প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। বোমা উদ্ধারের 10 ঘটনা, 6টির তদন্তে অগ্রগতি নেই। সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে। রাকসুর বিল ভাউচারের অনিয়মের সংবাদে জিএস আম্মারের প্রতিক্রিয়া। সান্ধ্য আইন পুরোপুরি বাতিলের দাবি ডাবির নারী শিক্ষার্থীদের। সংগ্রাম, আজ সন্ধ্যায় শপথ দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দেশে অস্থিরতার ছক আওয়ামী লীগের, আত্মগোপনে থাকা নেতারা প্রবাসে হঠাৎ সরব। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দন। ইত্তেফাক, 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ আজ। করতোয়া, 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল। 70 অনুচ্ছেদ নিয়ে বাহাস, এমপিরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বললেন অলি আহমেদ। পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, রাষ্ট্রের ভার মির্জা ফখরুলের কাঁধে। 255 ভোটে পেয়ে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত, আজ শপথ। ভোরের কাগজ, বঙ্গভবনে যাচ্ছেন ফখরুল। কালের কণ্ঠ, মির্জা ফখরুল 23তম রাষ্ট্রপতি।